হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। সফলা একাদশী ব্রত পালন করতে হবে 15ই ডিসেম্বর না 16ই ডিসেম্বর। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশী ব্রত পালন করতে হবে 16ই ডিসেম্বর সোমবার। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত থাকায় তাই আমরা 15ই ডিসেম্বর সোমবার পালন না করে মহাদ্বাদশী 16ই ডিসেম্বরে কিন্তু পালন করব। ব্রত পালন করতে হলে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন এবং দ্বাদশীর দিনে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। এবং যারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান তারা কিন্তু ভগবানকে ভোগ লাগিয়েই প্রসাদ পাবেন। রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দন্ত মার্জন করে নেবেন। পরের দিন খুব ভোরে সূর্য উদয়ের আগে কিন্তু স্নান করে নেবেন। দাদার সঙ্গে তিলক আচমন করে নেবেন এবং শিব ভগবানের আরতি করে নেবেন। ভগবানের আরতি করার সময় ভগবানের শ্রী চরণে তুলসী পত্র এবং পুষ্প দিয়ে সংকল্প করে নেবেন। সংকল্প মন্ত্র হলো একাদশাং নিরাহার স্থিতা অহম অপরিয়োহনি ভোক্সামি পুণ্ডরিকাক্ষং সারান্নাং মে ভাবাচ্যুতা। আর যদি সংকল্প মন্ত্র বলতে না পারেন তাহলে কিন্তু নিজের মতো করে সংকল্প করবেন। ভগবানকে বলবেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে অচ্যুত, আজকে শ্রী মঙ্গলময়ী সফলা একাদশী ব্রত আমি পালন করেছি। এই একাদশীটি যেমন ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন, এই বলে কিন্তু সংকল্প করে নেবেন। এরপরে ভগবানের আরতি করে নেবেন এবং যারা আরতি করতে পারবেন না তারা কিন্তু দর্শন করবেন। এরপরে কিন্তু তুলসী দেবীর আরতি করবেন। তুলসী দেবীর আরতি করবেন, তুলসী গাছে জলদান করবেন, তুলসী দেবীকে 4 বার পরিক্রমা করবেন। একাদশীর দিনে তুলসী দেবীর কাছে বসে কিন্তু অধিক মালা জপ এবং শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন। একাদশীতে শস্যের মধ্যে পাপ অবস্থান করে বলে তাই একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জনীয়, যেমন ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা ইত্যাদি। এই একাদশী নির্জলায় সর্বশ্রেষ্ঠ, কিন্তু নির্জলায় অসামর্থ্য হলে ফল, জল, দুধ, আলুর পায়েস, পেঁপের পায়েস এবং আলু, কলা, পেঁপে দিয়ে অনুকল্প প্রসাদ তৈরি করে কিন্তু গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বিশুদ্ধ ঘি, বাদাম তেল এবং সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। কোনো রকম সাদা তেল বা সয়াবিন তেল কিন্তু বর্জনীয়। এবারে আসি, একাদশী ব্রত কি সকলেই পালন করতে পারে? তো অবশ্যই। গঙ্গা জলে যেমন স্নান করার সকলেরই অধিকার আছে, ঠিক তেমনই এই একাদশী ব্রত পালন করার সকলেরই অধিকার আছে। 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত সকলেই কিন্তু এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। যেমন পিতা, মাতা, ভাই, বোন, স্বামী, স্ত্রী, সধবা, বিধবা সকলেরই কিন্তু এই একাদশী ব্রত পালন করার অধিকার আছে। তিলজীব গোস্বামীর ভক্তির সন্দর্ভে স্কন্দপুরাণ থেকে বলেছেন, যারা একাদশীতে শস্যদানা গ্রহণ করে তারা পিতা, মাতা, ভাই ও গুরু হত্যাকারী বলে জানবে। তারা যদি বৈকুণ্ঠ ধামে উন্নতি হয় তবুও তাদের পতন হয়। অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করুন এবং সকলকে কিন্তু একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহিত করুন। একাদশীতে কিন্তু গায়ে তেল মাখা, সাবান মাখা এবং পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, দিবানিদ্রা, ক্রোধ এইসব থেকে দূরে থাকবেন। এই দিন কিন্তু অধিক শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন এবং অধিক মালা জপ করবেন। তো আজকে আমরা একাদশীর মাহাত্ম্য পাঠ করি, আপনারা সকলেই শ্রবণ করুন। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়েই বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সফলা। নাগেদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণী সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ।
তাই এই ব্রত পালন করে তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধনলাভ এবং পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীর রাত্রি জাগরণের ফলে অনায়াসেই তা প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বত্র পরস্তি গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলেন। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফল মূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো এক পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সেই প্রাণরক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বললেন, হে ভগবান, আমার কি গতি হবে? বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষতলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞানতা সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাপ্তকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্যের প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্রই লুম্ভক দিব্যরূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্ঠ রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রত যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক হোক, এতে কোনো সন্দেহই নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই খুব সুন্দরভাবে এই সফলা একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী সঠিক টাইমের মধ্যে পালনটিও করে নেবেন। তো আজকে আমরা জানবো পালনের সময়সূচি। পালনের সময়সূচি হলো 17 ডিসেম্বর বুধবার সকাল 6:11 থেকে 9:45 মধ্যে কিন্তু পালন করে নেবেন। একাদশী ব্রত পালন করে একাদশীর পূর্ণ ফল অর্জন করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।